নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে ডাঁটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটা একটু এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 10টা বড়ি। এবার এই বড়িগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। তেলের মধ্যে বড়িগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশি লালচে করে ভাজবো না। এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ভাজা বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে আবারও দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম, আর 250 গ্রাম সজনে ডাঁটা ঠিক এইভাবে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার এইগুলো তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলোকে মিনিট 4 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সমস্ত সজনে ডাঁটাগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে সজনে ডাঁটাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখন সিজন চেঞ্জের সময়ে এই কচি সজনে ডাঁটা একটা ভীষণই উপকারী রেসিপি। আর এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত টেস্টি হয়। আলুর সাথে সজনে ডাঁটাগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত আলু ও সজনে ডাঁটাগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা করে কেটে, আর যে মিক্সিং জারে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা 4 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা সজনে ডাঁটা ও আলুগুলো। সমস্ত আলু ও সজনে ডাঁটাগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সজনে ডাঁটা ও আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলাম। মিডিয়ামে রেখে এই ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো। বড়িগুলো ঝোলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব।
ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একবার নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকাটা খুলে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য সজনে ডাঁটার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।